সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো তোমাদের এই চ্যানেলে ইংলিশের উপরে বিভিন্ন ধরনের টপিক কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। বেসিক্যালি ক্লাস 11 এবং 12-এর টেক্সট, গ্রামার, রাইটিং এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা ভিডিওসগুলো বানিয়ে থাকি। ক্লাস 12-এর ইমেল রাইটিং, বিভিন্ন টাইপের তোমাদের গ্রামারের, জয়েনিং অফ সেন্টেন্স এই টাইপের ভিডিওগুলো তোমাদের এসে গেছে। তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলের প্লেলিস্ট সেকশানে চেক আউট করবে। আর আজকের ভিডিওতে তোমাদের টেক্সটের একটা অন্যতম অংশ 3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়, ওটা আমরা আজকে পড়ব। তার 2 বা 3টে পার্ট অর্থাৎ 3টে ভিডিওজের মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করব 3 কোশ্চেন্সটা পড়া। এবং তোমাদের পড়ার পর যখন আমরা কোশ্চেন লেখাবো তখন মনে হবে যে 3 কোশ্চেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার ইন ইয়োর 4th সেমিস্টার। ওকে, 4th সেমিস্টারে ইংলিশে যতগুলো রয়েছে কবিতা বা গদ্য, তার মধ্যে সবচেয়ে যদি কোনোটা সহজ মনে হয়, যেখান থেকে অ্যান্সার করা অনেকটাই সহজ, সেটা হচ্ছে 3 কোশ্চেন্স। বেসিক্যালি এই 3 কোশ্চেন্স একটা তোমাকে জাস্ট ঘটনাবলীটা মনে রাখলে তুমি ওখান থেকে বানিয়ে কিন্তু ইজিলি অ্যান্সার লিখতে পারবে। তো চলো আজকের ভিডিওতে স্টার্ট করছি 3 কোশ্চেন্সটা পড়া রিটেন বাই লিও টলস্টয়। আর আমরা স্ক্রিনে ডাইরেক্টলি হচ্ছে আমার নোটপ্যাডে পড়বো এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। 3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়। লিও টলস্টয়ের পুরো নাম হলো লেভ লিও টলস্টয়। জন্ম 1828 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে মৃত্যু। আমাদের জন্ম মৃত্যু এগুলো দরকার পড়ে না, পুরো নামটা জানলেও চলে অনেক সময়, কিন্তু আমরা যখন কোশ্চেন্স লিখব সব ক্ষেত্রেই কিন্তু লিও টলস্টয় ইউজ করব, কারণ আমাদের বানান ভুল হওয়ার চান্স থাকছে একটা। ইনি হলেন একজন রাশিয়ান রাইটার, ফিলোসফার অ্যান্ড সোশ্যাল থিঙ্কার। ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেলিস্টস অফ অল টাইম। নোভেল অর্থাৎ যে প্রবন্ধ লেখকের মধ্যে তিনি সবসময় অগ্রগণ্য একজন ব্যক্তিত্ব। হিজ মাস্টারপিসেস ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড আন্না কারেনিনা, এগুলো আমাদের জানার একেবারেই প্রয়োজন পড়ে না, তো এগুলো বাদ একেবারে। অ্যাবাউট দ্য টেক্সট লেখা রয়েছে, কিন্তু আমরা ডাইরেক্টলি টেক্সটে যাব। এবার ডাইরেক্টলি টেক্সটে দেখো প্রথমেই কি রয়েছে। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। জার বলতে এখানটায় রাশিয়ান রুলারকে বলা হয় জার, ঠিক আছে। আমরা এটাকে ভালোভাবে বলার জন্য জার বলতেও পারি, বা আমাদের সুবিধার মতো আমাদের দেশের নিয়ম অনুযায়ী রাজা বা সম্রাট এইরকম টাইপের একটা ব্যাপার। একদা এক জারের কি মনে হয়েছিল, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, তিনি যদি সর্বদাই জানতে পারতেন যে একটা সঠিক সময় কোনটা কোনো কিছু শুরু করার বা কোনো কিছু নির্ধারণ করার একটা সময় কখন একেবারে সঠিক হবে। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন, এবং এটা জানতেন যে কোন ব্যক্তির কথাটা আমাদের শোনা উচিত, কার কথা শোনা উচিত নয়, অ্যান্ড হুম টু অ্যাভয়েড অর্থাৎ কাকে হচ্ছে এড়িয়ে যাওয়া উচিত, অ্যান্ড অ্যাভাব অল সমস্ত কিছুর ঊর্ধ্বে ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তিনি যদি এটা জানতেন যে আমাদের একটা নির্দিষ্ট সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজটা করা উচিত, হি উড নেভার ফেল ইন এনিথিং, তাহলে তিনি কোনো জিনিসেই কখনো ব্যর্থ হতেন না। হি মাইট আন্ডারটেক, তিনি যে কাজটা গ্রহণ করতেন তিনি কখনোই সেই কাজে ব্যর্থ হতেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই চিন্তা তার মাথায় আসার পর হি হ্যাড টু প্রোক্লেম, তিনি কি করলেন না ঘোষণা করলেন, থ্রু আউট হিজ কিংডম, তার সমস্ত রাজ্য জুড়ে এই ঘোষণা করলেন যে দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি একটা ভালো পরিমাণ অর্থমূল্য প্রদান করবেন টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে, হু উড টিচ হিম, যে তাকে শেখাতে পারবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কখন, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং তিনি কিভাবে জানতে পারবেন যে ওই মুহূর্তে একটা নির্দিষ্ট মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা আমার করণীয়। অ্যান্ড লার্নড ম্যান কেম টু দ্য জার, অনেক শিক্ষিত ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি তারা জারের কাছে এলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি,
এই যে মূলত ৩টা কোয়েশ্চেন মানে জার করেছেন, তার বিভিন্ন টাইপের উত্তর বিভিন্ন জন এসে দিয়ে গেল। ইন রিপ্লাই অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল প্রত্যেকটা জিনিস শুরু করার একটা মানে সঠিক সময় কোনটা? এইটা। তো ইন রিপ্লাই অফ টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের অ্যান্সার অনুযায়ী সাম সেইড, কিছু কিছু জন বলল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। প্রত্যেককে অবশ্যই কী করতে হবে? একজনকে অবশ্যই আগে থেকে দিন, মাস এবং বছরের একটা সারণী বানিয়ে ফেলতে হবে, যেটাকে আমরা বলি রুটিন। তো কখনোই এটা সম্ভব নয় একটা দিন, একটা মাস, একটা দিনের রুটিন কন্ট্রোল করা সম্ভব, বাট পুরো একটা সম্পূর্ণ মাস, পুরো একটা সম্পূর্ণ বছরের রুটিনকে ফলো আপ করা ইটস ইম্পসিবল। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং কঠোরভাবে সেই অনুযায়ী জীবনস্থাপন করতে হবে, বাট এটা খুবই ডিফিকাল্ট। ওকে, রুটিন তৈরি হয় রুটিন ভাঙার জন্য। অনলি দাস, আর এইভাবে সেইড দে, তারা বলল কুড এভরিথিং বি ডান অ্যাজ ইটস প্রপার টাইম, এভাবেই একমাত্র এভাবেই সমস্ত কিছু সঠিক সময় করা সম্ভব। আচ্ছা, অন্যেরা কি বলছে দেখবো। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যেরা বলল ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হেড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় আগে থেকে নির্ধারণ করে রাখা অসম্ভব। বাট দ্যাট, কিন্তু এটা যে নট লেটিং এনি ওয়ান সেলফ বি অবজার্ভড ইন আইডল পাস্ট টাইমস, কিন্তু অলসভাবে সময় নষ্ট না করে কী করতে হবে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, সমস্ত সেই জিনিসগুলোর খেয়াল রাখা উচিত দ্যাট ওয়াজ গোয়িং অন, যে জিনিসটা বর্তমানে চলছে। ফার্স্টের ওপর ফোকাস নয়, সর্বদা বর্তমানকে নিয়ে বেঁচে থাকতে শিখতে হয়, বর্তমানের ওপর ফোকাস করতে হয়। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং সেই অনুযায়ী সবচেয়ে প্রয়োজনীয় কাজটা সবার আগে করা উচিত। আদার্স, আরও অনেকজন বলছে এগেইন, তারা বলল যে সেইড দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, তো বিষয় অন্যরা বললেন যে যা ঘটছে তার দিকে যার যতই মন দিক না কেন, মানে সেইড দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ বলতে যে কোনো বিষয়কে অ্যাটেনশান দিচ্ছে, দ্য জার, যার যতটাই অ্যাটেন্টিভ হোক না কেন, মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন, যে জিনিসটা চলছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি, একজন মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ডিসাইড করা কঠিন হবে দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, একটা দেশকে চালাতে হলে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরি হিসেবে থাকে, বা একটা মানুষের জীবনেও বিভিন্ন ধরনের কিন্তু জিনিস থাকে, সব কিছু নিয়ে জীবন, সমস্ত জিনিসের দিকে নজর দেওয়া একটা টাইমে এবং সমস্ত জিনিসের জন্য রুটিন বানানো ওই সময় বসে, ইট ইজ ইম্পসিবল। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার জন্য তার কি দরকার না একটা হচ্ছে জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ রাখা দরকার। কাউন্সিল কথার অর্থ হচ্ছে পরিষদ। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা কি করবে? সাহায্য করবে সমস্ত কাজকে প্রপার টাইমে যাতে করা যায় তার একটা টাইম টেবিল ফিক্স করতে পারে। বাট দেন এগেইন, আবার অন্যদিকে আদার সেইড দেয়ার ওয়ার সাম থিংস, এমন কিছু জিনিস রয়েছে দ্যাট উড নট বি ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, একটা পরিষদের সামনে পেশ করা যায় না, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাডভান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে ওই মুহূর্তে তৎক্ষণাৎ তার ডিসিশান নিতে হয় যে ওটাকে এখন করা উচিত কি করা নয়, বা মানে এটাকে পোস্টপোন করা উচিত। তো এই সমস্ত ব্যাপার কিন্তু কাউন্সিলের সামনে পেশ করা যায় না। আবার এমন আপদকালীন সময়ও আসতে পারে যখন কাউন্সিলের কাছে পেশ করতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু নেই ডিসাইড করতে, ঠিক আছে? বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এই জিনিসটাকে যখন মানে কি বলা হয়েছে, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে তো আগে থেকে তাকে জানতে হবে যে কি ঘটনাটা ঘটতে চলেছে, বা আমি যদি এই অ্যাকশানটা নেই তার রিয়াকশান হিসেবে, প্রতিক্রিয়া হিসেবে কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু ক্যান নো দ্যাট, একমাত্র জাদুকরেরই জানে যে এর পর মুহূর্তে কী ঘটবে, এটা তো সে জানে না, দর্শক হয়তো জানে না, বাট একজন জাদুকর যে জাদু করছে সে জানে জাদু করার পরবর্তী মুহূর্তে কী ঘটতে পারে। অ্যান্ড দেয়ার ফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, এই জিনিসগুলোর মানে অর্ডার মানে হচ্ছে পর্যায়ক্রম হিসেবে সাজাবো যে আমি যে কী ঘটবে এর পর মুহূর্তে কী অ্যাকশান নেওয়া উচিত, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাহলে তার সবচেয়ে কি না
কার কাছে যাওয়া উচিত? জাদুকরের সঙ্গে পরামর্শ অবশ্যই করা উচিত, যে প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে হলে। Equally various were the questions, sorry, equally various were the answers to the second question. দ্বিতীয় প্রশ্নের উত্তর মানে অনেকে এমনভাবে বলছিল যে some said the pupil the czar most needed were his counselors, এবার অনেকে বলছে তার সবচেয়ে প্রয়োজন হচ্ছে তার পরিষদ। আদার্স অপরেরা বলছিল দ্য প্রিস্ট সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা, না পুরোহিতেরা। আদার্স আরও কিছুজন বলছিল দ্য ডক্টরস মানে ডাক্তারেরা। ওয়াইল সাম সেইড দ্য ওয়ারিয়র্স, অনেকে বলছিল ওয়ারিয়র মানে সৈন্য সামন্ত। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে, সব উত্তরগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা সেই বিষয়ে কে কী উত্তর দিয়েছিল। সাম রিপ্লাইড, কেউ কেউ বলেছিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা পৃথিবীর বুকে সেটা হচ্ছে বিজ্ঞান। আদার সেইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে রণকৌশল। অ্যান্ড আদার্স, অনেকে আবার বলেছিল এগেইন ইট ওয়াজ দ্য রিলিজিয়াস ওয়ারশিপ। ওকে, আবার কেউ কেউ বললো ধর্মীয় উপাসনা করা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সো এই ভিডিওতে এতটা অবধি, এবং বাকি আমাদের রয়েছে 170 পেজ, 171 পেজ আর 172 পেজ, এটা আমরা আর একটা ভিডিওতে কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুদের সাথে। আর এই অংশটা কিন্তু ভালোভাবে পড়বে তোমরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিং বলা হয়েছে, ওই মিনিংগুলো কিন্তু তোমরা বই থেকে লিখবে, বইয়ের কাছেই লিখে নিতে পারো। আর এরপর আমরা এই বিষয়ের ওপর বিভিন্ন ধরনের হচ্ছে কোশ্চেন করব, যেমন ধরো এসে কিউ রয়েছে। আচ্ছা, এখান থেকে কয়েকটা এসে কিউ যদি বলি, তাহলে যতটা অবধি পড়া হলো তার মধ্যে কয়েকটা এসে কিউ ইম্পর্টেন্ট রয়েছে। যেমন ধরো হোয়াট অকার টু দ্য জার, হোয়াট ওয়ার দ্য থ্রি কোশ্চেন্স, তিনটা প্রশ্ন কী ছিল। হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম, সে কী ঘোষণা করেছিল তার সাম্রাজ্যে। ওকে, এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন হবে। তো আমরা প্রায় 20টা মতো এসে কিউ আমরা লিখবো ভিডিওটা শেষ হলে, বা মানে এই টেক্সটটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেলে। তো দুটোখানি ভিডিওতে আমরা 10টা করে 20টা বা এরকম কাছাকাছি 15-20টার মতো এসিকিউ করবো, যার বাইর থেকে কিন্তু আর এসিকিউ মানে এখান থেকে আর আসার সম্ভাবনা নেই। আর সবচেয়ে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা সবচেয়ে ইজি। কেউ যদি ঘটনা বলি মনে রাখে, প্রপার কয়েকটা ওয়ার্ড মনে রাখতে পারে, তাহলে কিন্তু কে কাকে কী বলেছিল, কে কাকে মেরেছিল, ভিতরের দিকে যখন আমরা প্রবেশ করব তখন দেখতে পাবো কার কী হয়েছিল, শেষ অবধি কী হলো, কে কোথায় মানে ছিল। তো এই ধরনের বেশ কিছু কোশ্চেন রয়েছে, এগুলো মিলেই মূলত বিটিকিউগুলো হচ্ছে। তো এগুলো যে একটু দেখবে মন দিয়ে, মানে ভিডিওটা তোমাদের দেখতে হবে, বেঙ্গলি মিনিংটা একবারে রিভাইজ করতে হবে, তাহলে তোমরা কিন্তু ইজিলি এটা করতে পারবো, নট সো হার্ড। ওকে, সবচেয়ে সহজ মনে হয় এইটাই, লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন। তাই ভালোভাবে পড়ো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করো, ঠিক আছে? আর কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমার ভিডিওটা।